এবার দেখো, আচ্ছা চেয়ার নিয়ে বসো, হ্যাঁ চেয়ার নিয়ে বসো, গরম আছে, চেয়ার নিয়ে বসো, হাওয়া আসছে। এবার দেখো পেজটার মধ্যে আমরা লিখলাম, তাই না? ঘুরে ঘুরে হচ্ছে, ঘুরে ঘুরে, হ্যাঁ তোমাদের কি বলবো, তোমাদের ও তো বলিসই নি, ঘুরে ঘুরে হচ্ছে তো না? কি স্যার? হেডার ফুটার, হ্যাঁ হয়ে গেছে ওটা, তাহলে তোমাদের হেডার হয়ে গেছে, ফুটার হয়ে গেছে। আর ওখানে হয়নি কিন্তু এখনো, আসবা। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার কি বললাম যে আমাদের লিখলাম এখানে, এবার লেখাবার কি হচ্ছে যে আমাদের অংশ কি ফাঁকা 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 আছে, তাই না? তো কি করবা, এটাকে আমরা সম্পূর্ণভাবে লিখতে চাই, তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখলাম এতটুকুর মধ্যে লিখছি, আমরা যদি এখানে লিখতে চাই, এখানে লিখতে চাই, তাহলে কি করব, কি করতে পারি? হ্যাঁ কি করতে হবে? কি করতে হবে শুনি, কি করতে হবে? ফর ইনসার্টে গিয়ে শুনি শুনি, বলো বলো, আমি ফর্ম ফিল আপ করি এটা, বলো 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 বলো। কিসে মানে লিখবো ফাঁকা করে না কি বলছেন? যা বলো না, যা যেন তাই বলো, ভুল হোক সেটা হোক, বলো বলো। ইনসার্টে গিয়ে একটা যে ইয়ে আছে, কি যে নাম জানি না। কি নাম, কি নাম না, নামটা যেন কি রে? কাজ নামটা কি? নামটা যে কি আমাদের নিজেও জানি। এবার কি হচ্ছে, আমরা এই পেজে লিখলাম, তাই না, কিন্তু সম্পূর্ণভাবে লিখতে পারিনি, তার কারণ কি? তার কারণ কি না, আমরা পেজটাতে সম্পূর্ণভাবে লিখতে পারিনি। এই নামটা, বাবার নামটা কেন একটা হ্যাঁ দূরে হয়েছে, তাহলে কাটবা কেন, আমাকে বলতে হবে না দূরে হয়েছে, কী করা যাবে? দেখো কাট নেই, খাটো খাটো খাটো, হ্যাঁ কী আছে, লিখলাম, লিখতে পারিনি সম্পূর্ণভাবে, কেন? তার কারণ আমাদের এখানে একটা কি আছে, মার্জিন আছে। সেটা কি বলবে, হ্যাঁ মার্জিন আছে। তো মার্জিন থাকার জন্য কী হচ্ছে, যে পেজটাকে আমরা সম্পূর্ণরূপে লিখতে পারিনি। এবার আমাকে বলে যে পেজটাতে তুমি এখান থেকে লেখা শুরু করো, এখান থেকে লেখা শুরু, এখানে শেষ, কী করবা তাহলে? তাহলে মার্জিনটাকে আমাকে কী করতে হবে? সরাতে হবে, দেখছো বলে দিচ্ছি, তারপরে বলতে হবে কী করতে হবে, সরাতে হবে। মার্জিন আছে আমার এখানে, আমি নেবো এখানে, তাহলে মার্জিনটাকে আমরা সরাবো। তো সরাবো কী করে, আমরা পেজ লেআউটে আসবো, পেজ লেআউটে এসে কী করবো, আমরা এখান থেকে চলে আসবো, আমরা মার্জিনসে আসবো, প্রথমে মার্জিনসে এসে মার্জিন, হ্যাঁ কি স্যার ইনভাইটেড কমাগুলো থাকবে আবার? হ্যাঁ থাকবে, এ ফোর দিলাম, ওই বললাম, বোঝা যাবে না, এই যে দেখো হালকা হালকা ছোটো হয়ে গেছে, তাই না? তাহলে কী করবো, আমরা যদি নিজে থেকে আমাদের উল্লেখ করে বলে যে এত 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 রাখো, সেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ওখানে ক্লিক করবো, যদি না লাগে কী করবো, আমরা কাস্টম মার্জিন করবো, কাস্টম মার্জিন করে আমরা সেটা করে নেবো, ঠিক আছে? বোঝা গেছে? তো এখান থেকে আমি নর্মালি সেট করলাম, ঠিক আছে? এবার যখন আমাদের কোনো পেজ প্রিন্ট আউট করি, তখন কি হয়, পেজটা আমাদের লম্বাভাবে প্রিন্ট হয়, তাই না? এটা পেজটা প্রিন্ট হয়েছে কি লম্বাভাবে প্রিন্ট হয়েছে, আবার কোনো কোনো পেজ কী হয়, চড়াভাবে প্রিন্ট হয়। তাহলে এই পেজটাকে বললাম যে চড়া করে প্রিন্ট করো, তাহলে কি করবো, তাহলে আমাকে করতে হবে কি, আমাকে আসতে হবে ওরিয়েন্টেশনে আসতে হবে, ওরিয়েন্টেশনে আসবো। এবার কী নেওয়া আছে আমাদের, পোর্ট্রেট নেওয়া আছে, পোর্ট্রেট। তো আমরা কী নেবো এখান থেকে, পোর্ট্রেট মানে কি, পোর্ট্রেট মানে পেজটা আমার লম্বাভাবে থাকবে, তো আমরা কী নেবো এখান থেকে, ল্যান্ডস্কেপ নেবো, ল্যান্ডস্কেপ নিলে কী হবে, পেজটা আমাদের চড়া হয়ে যাবে, চড়া হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে যখনই পেজটা আমরা লম্বাভাবে করবো, তখন পেজটা আমরা লম্বাভাবে থাকবে, ঠিক আছে? আমরা কী করবো, ওরিয়েন্টেশনে এসে করবো কি, ল্যান্ডস্কেপ করলে পেজটা আমাদের চড়া হয়ে যাবে, ঠিক আছে? হয়ে গেল ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে এসে কী করবো, আমরা পেজটাকে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট থাকি পোর্ট্রেটই রাখলাম, ঠিক আছে? একটু বসো তাহলে, হ্যাঁ একটু বসো, 10 মিনিটের মধ্যে করে দিচ্ছি, বেশি না সময় লাগবে না। আচ্ছা আমার নাম্বার আছে, আমার নাম্বার আছে, বা হাতে দিচ্ছে তো বিষ্ণু, বা হ্যাঁ। এবার ওই তিনটাকে ছবি তুলো, হ্যাঁ ছবি, সিগনেচার আর থাম্বটার ছবি তুলে, ঠিক আছে? আমার নাম্বার যদি থাকে তো আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? একটা একটা করে করো, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমরা কী করবো, এবার ওরিয়েন্টেশনে এসে আমরা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ করে নেবো, যে কোনোটা করবো, হয়ে গেল আমাদের। তো এবার কী নেবো আমরা, এবার সাইজ বলতে কি, দেখো যে কোনো পেজ প্রিন্ট আউট বা জেরক্স কোন পেজে হয় আমাদের, A4 পেজে। তাহলে এই পেজটাকে আমাদের কী করতে হবে, A4 কনভার্ট করতে হবে আমাকে, A4 তাই কী করবো, আমরা সাইজে আসবো, এখান থেকে কী নেবো, আমাদের লেটার নেওয়া আছে, আমরা কী নেবো এখান থেকে A4 নেবো, A4 নিলাম কনভার্ট, A4 হয়ে গেল। বা এখানে আরও সাইজ আছে, যে সাইজ তোমার নিতে হবে সেই সাইজ, A3 বড় হয়ে গেল,
স্যার এ ফোরটা কোনটা? এটা লেখা আছে এই যে ও, A4, হ্যাঁ। A4 নিয়ে লেখা আছে সব লেখা আছে সব এখানে। সব দেবা সব লেখা সাইজ দেওয়া আছে এবার ছোট হয়ে যাবে হ্যাঁ নিচে। ছোট হয়ে যাবে পাট হয়ে যাবে পাট হয়ে যাবে ও এটাকে নেবো A4 নিয়ে এলে হয়ে যাবে বুঝে গেছে ক্লিয়ার এবার কলামস বলে এবার কলামস কি জিনিস জানো কলাম কি জিনিস কলাম। হ্যাঁ কলাম হ্যাঁ কি জিনিস ওই হেডলাইন দেখে কলাম বলে না কলাম রো। হ্যাঁ তো ভালো জানো বলো কলাম কোনটাকে বলি কলাম বলি আমরা এটাকে কলাম বলি হ্যাঁ তাই না এবার যদি আমি এখানে এটা একটা ভাঁজ করলাম বা এটা একটা পার্ট এটা একটা পার্ট হলে কি না কলাম কটা হলো আমাদের এখানে একটা কলাম হবে তাই না পার্ট করছি তাহলে কি হয় যে আমাদের এই লম্বা পার্টটা কলাম লম্বা। আর চড়া পার্টটা হ্যাঁ রো। সেল কোনটা সেল খোপটা সেল বক্সটা। তাহলে আমরা কলামসে আসবো এখান থেকে 1 কলাম নেওয়া আছে আমরা এখান থেকে নেবো 2 কলামস 2 কলাম হয়ে গেল আবার এখানে আসবো 3 কলামস নাও 3 কলাম হয়ে গেল আবার এখানে আসবো লেফট নাও লেফটে কলাম আসলো আবার এখানে আসো রাইট নাও রাইটে কলাম আসলো বোঝা গেল তাহলে আমরা কলামস থেকে 3 কলামস নেবো এরকম লেখা কথা দেখতে পাও হ্যাঁ দেখছি কবিতায়। কবিতায় আর হ্যাঁ তারপর হচ্ছে খবরের কাগজে। হ্যাঁ নিয়ে এলা ব্যাস এবার এখান থেকে পেজ বর্ডার করছো এটাকেও করছো না পেজ বর্ডারে আসবা এখান থেকে বর্ডার স্টাইল নিবা কোন বর্ডার কী ধরনের বর্ডার নিবা কালার নিলে কালার কালার ওকে বর্ডার চলে আসলো বর্ডার স্টাইল চেঞ্জ করবা বর্ডারে ঢোকো বর্ডার স্টাইল চেঞ্জ করো এখান থেকে এই স্টাইল নিলা ওকে হয়ে গেল বা এগুলো বর্ডার বাদও আমাদের আরও বর্ডার আছে 8 আছে আসবে 8 বর্ডারে আসবা এই 8 বর্ডার এগুলো 8 বর্ডার আমাদের নীল 8 বর্ডার ঠিক আছে নিয়ে তো এখান থেকে আগে পেজ লেআউট থেকে 1 2 3 4 5টা অপশনে কাজ করো তারপর ওয়াটারমার্ক পেজ কালার করছি তার আগে ইনসার্ট থেকে ক্লিপ আর্ট নিবা ক্লিপ আর্ট নিয়ে গো করবা গো করে ছবি নিবা ব্যাস ছবিটা মুভ না হলে কী করতে হবে না ইন কর্নার টেক্সট অফ হ্যাঁ টেক্সট রাইটিংয়ে গিয়ে ইন কর্নার পেজ করে আমরা ছবিটাকে মুভ করে বসাবো 4-5টা ছবি নিবা ছবি নিয়ে গিয়ে নিজেকে স্টাইল করে নিয়ে আবার এখানে এসে কী করবো আমরা স্কোয়ার বা টাইটে ওটা হচ্ছে মেশিনটারই আরও আপডেট মেশিন হোক এই জন্য এদিক দিয়েও প্রিন্ট হয়ে যায় ডাইরেক্ট হয়ে যায় আমাদের একটু লো কোয়ালিটি একটাই কভার হবে আবার করলে আবার ঢোকাও আবার চলে আসবে ঠিক আছে বুঝে গেছে ফটাফট পাঠালাম হবে চেয়ার কাটে